আসসালামু আলাইকুম, দর্শক বন্ধুরা কেমন আছেন? আমরা চলে এসেছি আমাদের সেই ছদি খেজুর বাগানে। দীর্ঘ প্রায় 1 মাস আগে আমরা এই বাগানে একটি প্রতিবেদন করছিলাম। তখন খেজুর হালকা কাঁচা ছিল, তা আসলে আমাদের অন্য ব্যস্ততার কারণে আমাদের আসা হয়নি। এখন ম্যাক্সিমাম গাছের খেজুরই পেকে হারভেস্ট করা হয়ে গেছে। 2-1টা গাছের খেজুর আছে, এইগুলো একটু লেট ভ্যারাইটি, এই জন্য আছে। আজকে শুধুমাত্র আপনাদেরকে এই খেজুর গাছের আসলে চারা কীভাবে হয়, চারা লাগানোর পূর্ব পরিস্থিতি কেমন, বা চারা আসলে কোয়ালিটি কেমন হয়, বা লাগানোর আগে সার ওষুধ কীভাবে দিতে হয়, বা লাগানোর পর মুহূর্তে কীভাবে দিতে হয়, এই বিষয়ে আলাপ করব। এই বাগানের যে মালিক, তাকে আপনারা সবাই জানেন, জাকির ভাই, কিন্তু আসলে যিনি কারিগর তাকেই আসলে আপনারা অনেকে চেনেন না। আজকে আমরা সে কাকার সঙ্গে কথা বলবো। কাকা আমাদের বিষয়ে বিস্তারিত বলবে। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা কেমন আছেন? আছি ভালো, আল্লাহর রহমতে। কাকা, আমরা তো আপনার খেজুর বাগানে আগেও একবার আসছিলাম, আজকেও ইনশাল্লাহ চলে আসলাম। আজকে এই পর্বে আপনার কাছে আমরা জানবো যে আসলে একটা খেজুর গাছের চারা থেকে শুরু করে লাগানোর আগে পরে মুহূর্তে কি পরিচর্যাগুলো আছে, আপনি আজকে নিজে যেটা করেন আসলে সেটাই বলবেন আপনি। এই খেজুর গাছটাতে যখন কলপ বেরোয়, এই কলপটা 3 বছর লাগে। 3 বছর পরে আমরা এই চারাটারে কলপ করি। কলপ করে যখন শিকড় বেরোয়, এই 3 ফুট গভীরতা করে ওই জায়গাটা বালি দিয়ে সার ওষুধ, যেমন ইউরিয়া সার, ড্যাপ সার, পটাশ, গুঁড়ো বিষ, জৈব সার, এইগুলো মিক্সচার করে ওই জায়গাটা আমরা 15-20 দিন জাপ দিয়ে রাখি। আমি একটু আপনার ভিতরে থামাই। 3 ফিট বাই 3 ফিট দৈর্ঘ্য প্রস্থ হলো। জি। ডিপটাও কি 3 ফিট হবে? 3 ফুট। হ্যাঁ, এটা হওয়ার পরে মাটিটা সম্পূর্ণ আলাদা করে রাখতে হবে। আলাদা করে রাখার পরে একটা সাইডে আমি স্তূপ করে রাখলাম। এরপরে আপনি যে সারটা বললেন, ইউরিয়া কতটুকু দিতে হবে? ইউরিয়া ধরেন আধা কেজি, এরপরে ড্যাপ 1 কেজি, পটাশ 1 কেজি, জি। গুঁড়ো বিষয় মিনিমাম ভাবে ধরেন 250 গ্রাম। 250 গ্রাম, জি। এইগুলো জৈব সার ধরেন আধা মন 20 কেজি জৈব সার, এইগুলো দিয়ে মাটি মিক্সার করি। তাহলে তো একটা কথা বলা যায়, আপনার যে মাটিটা আমরা তুললাম ওখান থেকে 50% মাটি সরাই ফেলাতে হবে মনে হয়। জি। তাহলে তো আপনার এই 20 কেজি গোবর তো আর ওটা যাবে না। না, এটা তো অন্তত কমপক্ষে 1 বছরের পুরনো গোবর হওয়া লাগবে। জি জি। অথবা কেঁচো কম্পোস্ট অথবা টাইকো কম্পোস্ট হওয়া লাগবে। জি। এই ধরনের দিয়ে মিক্সার করতে হবে ভালো করে। মিক্সার করার পরে এই গর্তটা দিয়ে রাখতে হবে। জি। থাকবে 20 দিন। জি। তারপরে করণীয় বলুন। তারপরে তো আমরা এই চারা কাটে ওই গদ্য ভিতরে আমরা চারা রোপণ করি। রোপণ করার পরে ধরেন 6 মাস পরে আবার এই চারাটা। আমাদেরকে আপনি একটা চারা দেখাবেন, যে এরকম একটা চারা আছে, এরকম দেখাবেন? আছে। এই যে অফসুটের চারাটা, জি কাকা, এটা ধরেন 6 মাস আগে আমরা কলপ করছি। এখন এই শিকড় বেরিয়েছে, এখন আমরা আর মাসখানেক পরে ওই সাইডে রোপণ করব। এই জায়গাতে খুন্তা মারে, খুন্তা মারে সুন্দর করে কাটে আমরা আস্তে করে এসে নামায় দিয়ে এই খোলফাটা খুলে ফেলা দেবো। খোলফাটা খুলে ফেলা দিয়ে ওই জায়গায় নিয়ে, যে জায়গায় আমরা আস্তে তৈরি করেছি ওই জায়গায় নিয়ে গভীরতা করে এতটুকু মাটি দিয়ে আমরা ডেকে দেবো। ডেকে দিয়ে খুঁটো দিয়ে বান্ধন দিয়ে দেবো, গাছটা না লড়িতে গাছটা মারা যাবে। এই কারণে গাছটা না লড়ে খুঁটো দিয়ে বাঁধিয়ে দেবো। আপনার 6 মাস কি 3 মাসে যখন বুঝবো যে টাইটে আছে তো, যে শিকড় ধরে গেলি, এই বান্ধন খুলে দেবো। আল্লাহর রহমতে 2 বছর পরে এই গাছে ফলন আসবে। মানে আমি বলছি এই খাপটা পড়ানোর জন্য 2.5 বছর তো বয়স হওয়া লাগবে না, 6 মাস 7 মাস। 7 মাসের মাথায় এটা এই শিকড় এসে যাবে। মানে এটা পড়ানোর পরে? জি, এইটা পড়ানোর পরে। তারপরে এইখান থেকে কেটে আপনি ওই যে আপনার নির্দিষ্ট যে মাদা যেটা তৈরি করছিলেন, জি, ওইটাই লাগাই দেবেন। জি। লাগাই দেওয়ার পরে আপনার একটা খুঁটি দিয়ে ওকে ঠেকনা দেবেন। জি। যখন ও নিজের পায়ে দাঁড়াবে তখন ওকে ওই খুঁটি সরাই নেবেন। জি জি জি। এরপরে আপনার পরিচর্যাটা আর কি কি আছে? এরপরে তো আছে যে আপনার ধরেন আরো 6 মাস পরে একটা অ্যাকশন আছে না, যে জায়গাটা রয়েছে জায়গাটা সার দেওয়া আছে, ওই জায়গায় অ্যাকশন আছে না। ওই অ্যাকশনটা ধরেন 6 মাস লাগবে, ওইটার অ্যাকশন কমতি। তারপরে হচ্ছে যে আপনার ওই জায়গায় আমরা আবার 1 ফুট দূর থেকে গভীরতা করে ওই জায়গায় সেই জায়গাটা গভীরতা করে ওই জায়গায় আপনার জৈব সার, ইউরিয়া সার, ড্যাপ, তারপর আপনার হচ্ছে যে গুঁড়ো বিষ আগে যা দিয়েছিলেন আর কি, এক কথায়। হ্যাঁ, আগে যা দিছি ওইগুলো দিয়ে ওই জায়গাটা মাটি দিয়ে ঢেকে দেবো, যাতে গোড়ায় আবার পানি না বাঁধে। এটা আমি দেখাই আপনাকে। এই যে একটা গাছ, জি হ্যাঁ, আপনি এক হাত, আমি ধরেন এখান থেকে আমি দিলে কিন্তু গোল করে দেওয়া হবে। হ্যাঁ, চারিবারে গোল করে। কতটুকু জায়গা নিয়ে দিতে হবে? 1 ফুট আন্দাজের আগামাতা গ্রাম গোল হবে আগামাতা। এটা কি গাছে ওটা আপনার কাকা ধরেন এখান থেকে 1 ফুট এই আসলো, জি, সারটা কি এটুকু দেবেন নাকি এটা বাদে দেবেন? এটা বাদে দেবে, 1 ফুট বাইরেতে দেবো। বাড়িতে কতটুকু জায়গা নিয়ে দেবেন? ওই চারিবারে গোল করে খুঁজে দেবো। ধরেন এই 1 ফুট, এই যে এখান থেকে এই 1 ফুট আসলাম না, বাদ গেল, এই জায়গাতে এইরকম 1 ফুট আন্দাজে আমরা গভীরতা করবো। আবার 1 ফুট নেবেন এখানে? না, ওই 6 ইঞ্চি 6 ইঞ্চি করে সাটা দিতে 6 ইঞ্চি আড়ে করে ধরেন আছে আর 6 ইঞ্চিটা আবাই দিলাম মাটির ভিতরে।
তারপর ওইটা দেবেন। এটা এই সারের পরিমাণ কি আগের মতো একই না কম? একই নিয়মে। নিয়মটা কি? সারের পরিমাণ কি? সারের পরিমাণ একটু বৃদ্ধি হবে, আগের থেকে এবার বৃদ্ধি হবে? হয় বৃদ্ধি হবে। তাহলে কারণ আগে যদি এটার গোড়ায় যদি আপনার হচ্ছে যে ওই জায়গা প্রথম যে আমরা সাইজ করেছি আধা কেজি দিয়ে, এখন দিতে 600 গ্রাম। তার মানে আপনার খেজুর গাছে সারের পরিমাণ একটু বেশি লাগে, অন্য গাছে একটু বেশি লাগে। জি কাকা, এরপরে আপনার আর এরকম 6 মাস অন্তর অন্তর দিলে হবে? 6 মাস পরে বছরে 2 বার দিতে হবে। বছরে 2 বার। আর খেজুর আসার পরে? খেজুর আসার পরে তো আপনার বছরের ভিতরে খেজুর আসে যায়, তো এই বছরে 2 বার সার দেওয়া হয়ে গেল গাছের গোড়ায়। ওই মানে খেজুর আসতেও যা না আসতে একই নিয়মে হবে, প্রতি বছরে 2 বার। স্প্রে শিডিউলটা একটু বলবেন। স্প্রে হচ্ছে যে গাছের হচ্ছে যে আপনার হচ্ছে যে জোর গাছে ধরেন জোর যদি বেশি থাকে তাহলে আমরা ওই যে রোগার জন্য স্প্রে করি আপনার হচ্ছে যে ওই ইউসত 17 করে আছে। তারপরে গাছে পোকা লাগে, গন্ডার পোকা লাগে, এন্ডি ব্যবহার করি, এন্ডি দিয়ে মানে গাছ পুরো গাছ স্প্রে করে ভিজাই দিই। আর 17 রোগের জন্য খাটো পাতার জন্য পুরো গাছের পাতা ভিজাই দিই, তখন আর গাছে মারি না, পাতায় দেন। এটা কতদিন অন্তত? এটা মারিও ধরেন হচ্ছে যে 15 দিন 20 দিনের মাথায় 15 থেকে 20 দিন অন্তর এই স্প্রেটা করা লাগে। স্প্রেটা করে 17 রোগের জন্যই। আর ওই গন্ডার পোকার জন্য মাস অন্তর। এছাড়া আর কোনো প্রতিরোধ আছে না? এছাড়া আর কোনো প্রতিরোধ আমরা করি নাই। আর আমাকে করার শিক্ষা আছে, আমরা মানে আর আমাকে যেটুকু শিখেছি এইটাতেই শিখেছি। এইটুকু আপনারা আপাতত করতেছেন বাগানের জন্য। এখন তো আপনার বর্ষাকাল, পানির অভাব নেই, পানি দেওয়ার সমস্যা নেই। বর্ষাকাল চলে গেলে পানি দেওয়ার নিয়ম কি ভাই কাকা? পানি দিয়ে আমাদের করা আছে, ট্যাঙ্কি করা আছে। জি। আমরা এই পানির তো আমাদের এলাকায় একটু লবণ পানি বেশি হবে, তাই পুকুরে পানি মানে পুকুর কাটিয়ে 8টা-10টা পুকুর আছে দেখেন, প্রত্যেক পুকুরে আবার পাইপ দেওয়া আছে মাটির। শুধু এই খেজুর গাছে পানি দেওয়ার জন্য? হ্যাঁ, এই খেজুর গাছে পানি দেওয়ার জন্য আমরা ট্যাঙ্কিতে পানি উঠাই মোটর দিয়ে, ওই ট্যাঙ্কি দিয়ে আবার প্রত্যেক গাছে গোড়ায় দেখেন এই পাইপ দেওয়া আছে, ছিদ্র আছে, প্রত্যেক গাছে গোড়া করে 2-2টো ছিদ্র আছে, ওই ছিদ্র দিয়ে প্রত্যেক গাছের গোড়ায় পানি যায়। কতদিন অন্তর পানি দেন কাকা? এর পানি গাছে গোড়া শুকলে পানি দিতে হবে, এর কোনো টাইম নাই। 10 দিন পরে দিলাম, 15 দিন পরে দিলাম, এর কোনো নিয়ম নাই। এটার হচ্ছে যে আপনার অভিরুচি। মানে আপনি বাগানে চলাফেরা করবেন, যদি আপনার বাগানের থেকে মনে হয় যে জায়গা শুকায় গেছে, আপনি সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে আপনার এসে দিয়ে দিতে হবে, সঙ্গে পানি দিলাম। কখনো আপনার গোড়া শুকনো রাখা যাবে না। মানে একটা সূত্র আছে যে খেজুর গাছের আগা থাকতে হবে আপনার হলো শুকনা, আর গোড়া থাকতে হবে ভিজা। আসলে নিয়মটা খেজুর গাছে এরকমই, যে আগায় ও তাপ চাচ্ছে, আপনার সূর্যের তাপ লাগবে, আর গোড়ায় হলো আপনার পর্যাপ্ত পানি লাগবে। এটা হলো নিয়ম কাকা। এছাড়া আর তো কোনো পরিচর্যা নেই না। আল্লাহর মতো ধরে আছে, আল্লাহর রহমত নিয়ামত। তারপর সেই গাছের একটা চারাও দেখতে পাচ্ছি আমরা। চারাটা কলপ করছে তিনি কইছেন আরো 3 মাস দেওয়ার পরে শিকড় টিকড় দেখা যাবে গোড়ার থেকে, তখন তো এটা মনে হয় আপনার রোপণ করবেন। আপনারা এরকম ফল ধরা গাছ, মাতৃ গাছ থেকে তোমরা চারা আপনারা বিক্রি করেন? এই চারাটাই আপনারা উঠায় কি আপনারা কোথায় রোপণ করেন, তারপরে বিক্রি করেন, না এই অবস্থায় দিয়ে দেবেন? এই অবস্থা যদি কোনো খদ্দের যদি কয় যে আমাকে এই অবস্থা দিলে হবে, তাকে কাছে ওই অবস্থায় বিক্রি করি। আর নাই তো আমরা হচ্ছে আলাদা রোপণ করি, আলাদা রোপণ করার পরে ওই জায়গায় যখন শিকড় ধরে 1 বছর 6 মাস পরে শিকড় দিলে তো ওই জায়গাটা হয়ে যায়, গাছের গোড়াটা শক্ত হয়ে যায়, মাটি সবাই, তখন আমরা কাটে উঠে বিক্রি করে দিই, প্যাকেট করি। মানে যদি কেউ চায় এখান থেকে এই অবস্থায় রোপণ করে, সেটাও সম্ভব। আজকাল না আমি একেবারে শিওর হয়ে মাটিতে লাগানো পর্যন্ত তাও সেটা সম্ভব। কাকা, আপনি তো বহুত এই বাগানের শুরু থেকে আপনি আছেন, আমি আপনার ব্যক্তিগতভাবে আমি আপনাকে চিনি এবং সমস্ত পরিচর্যা আপনার হাত থেকেই আমি জানি হয়। বাগানের আয় ব্যয় টুকটাক হিসাবে আপনি জানেন, ওপর আজকে যাবো না, আমি আজকে শুধুমাত্র পরিচর্যার হিসাবে আজকে যাচ্ছিলাম। একটা লোক যদি এরকম 5টা হোক 10টা হোক চারা নিয়ে যদি তার বাগানটা শুরু করে, কাকা কতদিন পর থেকে ইনকামের মুখ দেখবে সে? এই চারাটা রোপণ এটা হচ্ছে যে আপনার হচ্ছে যে খেজুরা গাছ, এইটা রুলে আপনার 2-3 বছরের ভিতরে ফলন হবেন। আর যদি এই যে খেজুরালা এই যে অফসুট আছে, এদেরও খেজুর বাইর করেছে, এইটা দিয়েও খেজুর এখন বর্তমানে এটার সাথেও খেজুর আছে, এরকম ধরনের আমাদের অফসুটের চারা আছে। এই চারা যারা নেবে এটা 1 বছর মাস যেতে পারে, পরের বছর ফলন হবে। আর এই যে এখন তো এই গাছটাতে ধরেন কোনো খেজুর বাইরে নেই, এটা রোয়ার পরে 2 থেকে 3 বছরের ভিতরে ফলন হবে। আর এই যে এই গাছটা থেকে ও বাচ্চা দিচ্ছে, বাচ্চা হয়েছে ধরেন, এর থেকে তো বাচ্চা হওয়া সম্ভব। এটা কতদিন পরে? সেটা হচ্ছে যে আপনার গাছের হচ্ছে জোর বুঝে, গাছে যদি জোর হয় ভালো তাহলে হচ্ছে চারা ফুটবে, আর যদি জোর খায় কমায় তাহলে চারা তেমন হবে না, হবে মানে কম। কতদিন পরে এই চারাটা তো এটা আল্লাহ রাতের কথা, এটা তো বলতে পারবো না যে কতদিন পরে হয়। 1 বছর পরে হতে পারে, 6 মাস পরে হতে পারে, কি 2 বছর পরে হতে পারে, ওই গোড়াতে আবার চারা
ও চারা ইনশাল্লাহ হবেই। দর্শক বন্ধুরা, একটা কথা এখানে স্পষ্ট, যারা আপনারা এই খেজুর গাছের বাগান করতে চান, এখনও পর্যন্ত কিন্তু আমাদের দেশের এই যে অফুটিতে চারাটা যেটা বললাম, এটার কিন্তু এখনও পর্যন্ত অনেক দাম। আপনার বীজের চারা কিন্তু 200 টাকায় পাওয়া যায়, 500 টাকা, 1000 টাকায় পাওয়া যায়, কিন্তু এই চারাটার দাম আমি অনলাইনে নাই বললাম, কিন্তু এই চারাগুলোর অনেক দাম হয়ে থাকে। আপনারা যদি কেউ এই খেজুর বাগান করতে চান, আমি আপনাদের বলবো যাদের মোটামুটি যারা পয়সাওয়ালা বা যাদের আর্থিক ক্যাপাসিটি ভালো বা টাকার সাপোর্ট আছে, শুধুমাত্র তারাই এই খেজুর বাগানগুলো করবেন। অন্যথায় আপনারা যদি কেউ করতে চান শখের বসে 2-1টা গাছ নিলেন, সেটা আলাদা কথা। বাণিজ্যিক ভিত্তিতে কেউ ধরেন আমার 5 লাখ টাকা আছে, 5 লাখ টাকাই আপনারা এই খাতে খাটাবেন না, কারণ কাকা নিজের মুখেই বললেন যে এই বাগান থেকে ইনকাম হতে কমপক্ষে 3 বছর সময় লাগবে, এবং 3 বছর বয়সে কিন্তু এত খেজুর হবে না, তাই না কাকা? জি, কম হবে, কমপক্ষে 5-6 বছর পর থেকে এরকম কাদি দেখা যায়। কাঁদি দেখবে 8টা-10টা করে কাঁদি হবে। আপনার এই গাছে তো 100 কেজি প্লাস ফল আছে মনে হয়। আছে আল্লাহর রহমতে। এরকম হতে তো 5-6 বছর সময় লাগবে, তার আগে তো আর এরকম হবে না। 3-4 বছরের ভিতরে হয়ে যাবে, 4 বছর। এই জন্য আপনাদের অনুরোধ, আপনাদের যাদের মোটামুটি আর্থিক ক্যাপাসিটি ভালো, তারা এই ধরনের বড় বাগানগুলো করবেন। অন্যথায় যদি কেউ এর উপর নির্ভরশীল হয়ে সংসার চালাতে চান বা ইনকামের মেইন সোর্স করতে চান, তাহলে এইটা বড় আকারে কাকা না করাটাই ভালো। জি, কারণ এতে ইনকাম হচ্ছে সময় লাগবে, একটু সময় লাগবে। এই জন্য আপনারা যারা যদি কোনো এরকম কোনো বিজ্ঞাপন দেখেন যে 1 বছরের মাথায় ইনকাম বা 1 বছরের মাথায় এত টাকা আয়, এইটা বিশ্বাস না করে আপনারা মোটামুটি 3-4 বছর বা 3 বছরের একটা লং টাইম সময় নিয়ে এই বাগানগুলো করবেন। তাহলে ইনশাল্লাহ আপনারা এই বাগান করে কেউ প্রতারিত হবেন না বা লসের সম্মুখীন হবেন না। দর্শক বন্ধুরা, আমরা আজকের প্রতিবেদনটা আমরা এখানে শেষ করতেছি। আপনারা যারা এরকম নিত্য নতুন ফল ফসল চাষাবাদ সম্পর্কে জানতে চান, বুঝতে চান, শিখতে চান, তারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর ফেসবুক পেজে যারা আমাদের প্রতিবেদন দেখছেন, একটি ফলো দিয়ে সঙ্গে থাকবেন, তাহলে সামনে যে প্রতিবেদনগুলো আসবে আপনারা দেখে একটু উপকৃত হবেন ইনশাল্লাহ, আশা করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।